নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা ছিল শর্ট নোটিস রিলিজ হয়েছিল। তো এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন রিলিজ হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই ফুল নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। তো এই ফুল নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। এক্সাম সেন্টার কোথায় পড়বে, সিলেকশন কিভাবে হবে, প্রত্যেকটি তথ্য প্লাস তোমাদের সিলেবাসটা কি থাকছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি, যারা যারা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে, তো এখানে তোমাদের এক্সামের পেপারের প্রিভিয়াস ইয়ারের পেপারটা তোমরা অনেকেই চাইছো। তার জন্য বলবো অবশ্যই তোমরা ডেসক্রিপশন কিন্তু চেক করো। ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। করে নিয়ে তোমরা কিন্তু একটা প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে মেথড অফ রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের রিটিন টেস্ট এবং স্কিল টেস্ট এই দুটো কিন্তু থাকবে। স্কিল টেস্ট মানে হচ্ছে এখানে টাইপিং টেস্ট তোমাদের হবে। ঠিক আছে, টাইপিং টেস্ট হবে। সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপিং করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। 10 মিনিট তোমাদের সময় থাকবে। তো এই হচ্ছে তোমাদের কন্ডিশন। এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স। এখানে অবশ্যই কিন্তু এসসি এসটি যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করেও দিয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদের যে ফুল নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের এক্সামের প্যাটার্নটা কি থাকবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের থাকছে। দেখো, তোমাদের স্টেজ ওয়ানে যেটা বলা হচ্ছে রিটিন টেস্ট, যেখানে অবজেক্টিভ টাইপ তোমাদের টেস্ট নেওয়া হবে। এবং তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের টাইপিং টেস্ট অন কম্পিউটার বেসে তোমাদের টেস্ট হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার এই জেলা থেকে আবেদন করা যাবে, ওই জেলা থেকে আবেদন করা যাবে। প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, মানে 23 জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এছাড়া যারা যারা আদার স্টেট থেকে তারাও আবেদন করতে পারবে, কারণ এই যে নিয়োগটি এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখানে তোমাদের যে স্কিল টেস্ট, এই যে স্কিল টেস্টটা মানে টাইপিং টেস্ট যেটা হবে, সেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার। অর্থাৎ এখানে কিন্তু কোনো নাম্বার কিন্তু যুক্ত হবে না। যেটার ভিত্তিতে ফাইনাল মেরিট তোমাদের প্রিপেয়ার হবে, সেটা হচ্ছে রিটিন টেস্টের ভিত্তিতে। রিটিন টেস্ট খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে তোমাদের কোশ্চেনের যে পেপার, সেটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ আর হিন্দি, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকবে। এখানে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং দেখো, তোমাদের রিটিন টেস্টের যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে তোমাদের কম্পিউটার অপারেশনের ওপর। দেখো, কম্পিউটার অপারেশনের ওপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, কম্পিউটার অপারেশনের ওপর তোমাদের থাকবে 20 কোশ্চেন্স, 20 মার্কস তোমাদের থাকবে। তারপরে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে তোমাদের থাকবে। এখানে সময়টা কিন্তু ভালোই পাচ্ছ, 2 ঘন্টা কিন্তু সময় পাচ্ছ। 100 নম্বরের পেপার 2 ঘন্টা সময় পাচ্ছ, যথেষ্ট ভালো সময় পাচ্ছ। যদি একটু ভালো প্রস্তুতি যদি নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভালো কিন্তু এখানে সুযোগ আছে। কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে, এগুলো কিন্তু পার্মানেন্ট, মানে একদম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার অপারেশনের ওপর কিন্তু এই সব সাবজেক্টগুলোর ওপর বেশি করে তোমাদের চ্যাপ্টারের ওপর কিন্তু বেশি করে তোমাকে ফোকাস করতে হবে। দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তারপরে ইমেল অ্যান্ড ইন্টারনেট, তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলোর ওপর তোমাদের থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স একদম বেসিক, তোমরা যারা যারা যে রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, একদম সেম কিন্তু তোমাদের থাকবে। একদম তোমাদের যেরকম তোমরা স্টাডি করছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাকে এক্সট্রাভাবে কিছু পড়তে কিন্তু হচ্ছে না এখানে। এবার তোমাদের যে টাইপিং টেস্ট হবে, যেখানে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, তোমাদের রিটিন টেস্ট কবে হবে এটাও কিন্তু দেওয়া হয়েছে, যে থার্ড অথবা তোমাদের লাস্ট উইক মার্চ 2025, অর্থাৎ মার্চ মাসেই তোমাদের কিন্তু রিটিন টেস্ট হবে। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি কিন্তু এরা রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করানোর কিন্তু চিন্তাভাবনার মধ্যে আছে। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে মার্চ মাসে যদি তোমাদের রিটিন কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাদের সম্ভবত এপ্রিলে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, টাইপিং টেস্ট কিন্তু এপ্রিলে কিন্তু
হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জয়েনিং যদি কমপ্লিটভাবে জয়েনিংয়ের কথা বলা হয় তাহলে তোমরা ধরতে পারো জুলাই থেকে আগস্টের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট জয়েনিং কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য একটু যদি তোমরা মানে ভাবো যে কনসিডার করো যে না আমরা দূরে গেলেও কোনো অসুবিধা নেই, চাকরিটা পাওয়া নিয়ে ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, দেখো এই ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ তোমাদের কিন্তু এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার করে দিলাম। তো এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার কম্পিউটার আমাদের সার্টিফিকেটের কি প্রয়োজন আছে? তো দেখো এখানে তোমাদের বলে দিই যে আমি যদি এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসে যাই তোমাদের তখন আমি ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন এখানে নেই। অর্থাৎ তোমার যদি কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলেও হবে, বা যদি নাও থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। শুধু যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এখানে কম্পিউটার সার্টিফিকেটের কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, তো এর জন্য তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েছি, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে। তার জন্য আমি আবার তোমাদের এই ভিডিও আর একটা দিয়ে দিলাম যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা থাকছে। এই যে পেপারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের তুমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবার ডকুমেন্টস হিসাবে তোমাদের কী কী লাগছে ভালো করে দেখে নাও। দেখো তোমাদের এখানে যে সফট কপি অফ পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এটা লাগবে জেপিজি ফরম্যাটে। তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা লাগছে। তারপরে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট লাগবে। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তারপরে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, যদি থাকে তার মার্কশিট তোমার সার্টিফিকেট সেটা কিন্তু তুমি দেবে। এক্সপিরিয়েন্স সেটাও লাগছে না, তোমাদের দেখিয়ে দিয়েছি। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে এনওসিটা লাগছে, তোমাদের জন্য নয়। যারা ফ্রেশার্সদের জন্য আর লাগছে কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো জায়গায় কিন্তু কম্পিউটারের কথা কিন্তু উল্লেখ করা নেই যে কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন আছে। অর্থাৎ ব্যাপারটা বুঝে গেলে কম্পিউটারের সার্টিফিকেট ম্যান্ডেটারি নয়। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার এখানে আমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? আবেদন মূল্য হচ্ছে 1000 টাকা মতো লাগবে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা দেবে, আর 500 টাকা দেবে হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছে তারা দেবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। ঠিক আছে, আবেদন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমাদের থাকবে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন কিন্তু করতে পারবে। তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় ডিফিকাল্টি লেভেল কিছু বুঝতে পারছো না, ফিল আপটা কীভাবে করবে, তোমরা অবশ্যই কিন্তু এখানে মেল করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ldc@nieipa.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অফিসিয়াল যে মেল আইডিতে তোমরা কিন্তু মেল করতে পারো। ঠিক আছে, তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগের ব্যাপারে তোমাদের কিন্তু আমি আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে নিয়োগটি তোমাদের হচ্ছে 1/2025। দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের পোস্টিং যেখানে হবে সেটা কিন্তু নিউ দিল্লি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ঠিকানাটা, এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। এবং এখানে তোমাদের 21শে জানুয়ারি 2025, তোমরা দেখো 21শে জানুয়ারি 2025 অর্থাৎ 21 তারিখ থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মানে কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে, আজকে থেকে নয়, কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারো। এখানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। কোশ্চেন পেপারটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কোশ্চেন পেপার যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল 2023-এ। তো সেই কোশ্চেন পেপারের প্যাটার্নটা ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে তোমরা আন্দাজটা করতে পারবে যে কেমন টাইপের তোমাদের এখানে প্রশ্ন হয়। দেখো খুবই কিন্তু ইজি টাইপের প্রশ্ন কিন্তু হয়, মানে যেরকম তোমরা চিরাচরি যেরকম পড়াশোনা করছো সেই নিরিখেই বলছি, একদম কিন্তু সেম লেভেলের কিন্তু প্রশ্ন হয়। প্রশ্নর জন্য কিন্তু খুব যে বিশাল বড় তোমাকে আলাদা করে কোনো বই পড়তে হবে বা আলাদা কোনো চ্যাপ্টারের উপর বেশি করে জোর দিতে হবে তার কোনো কিন্তু নয়। এখানে যা যা আছে সবই কিন্তু সিলেবাস ভিত্তিক তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, ওর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। ঠিক আছে, একটা দুটো হয়তো আসতে পারে, সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। বাদবাকি তোমরা দেখতেই পাচ্ছ এখানে চ্যাট জিপিটি থেকে শুরু করে একদম তোমাদের জিকের ওপর স্ট্যাটিক জিকে তোমাদের থাকবে, তারপরে তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই সবগুলো তোমাদের কিন্তু থাকবে। তারপরে কম্পিউটার নলেজের ওপর কিছু প্রশ্ন, বেসিক একদম কম্পিউটার নলেজ, যেখানে পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, এই সব
টুকিটাকি তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। আর তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইডিয়ামস দিয়েছে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এইরকম টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে তোমাদের আছে হচ্ছে তোমাদের দেখো এখানে সিনোনিমস আছে, অ্যানাটোনিমস আছে। তো এইসব বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন এখানে দেবে। ম্যাথের দিক দিয়ে যদি তুমি যাও, দেখো তুমি নাম্বার সিস্টেমে দেখো, আমি দেখতেই পাচ্ছি যে প্রাইম নাম্বার আছে, দেখো। তারপরে তোমাদের এখানে কিছু প্রশ্ন এখানে থাকবে, যেটা হচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন থাকবে, পপুলেশন থেকে দেখতে পাচ্ছ, পপুলেশন থেকে এখানে প্রশ্ন থাকছে। তারপরে হচ্ছে সিআই এসআই এখান থেকে প্রশ্ন থাকবে। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন থাকবে। ওকে, তো এই রকম টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। মিসিং নাম্বার, দেখো মিসিং নাম্বার, মিসিং লেটার, এগুলো থেকে তোমাদের থাকবে এই রকম টাইপের। ওকে, তারপরে তোমাদের থাকবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে থাকবে। তারপরে মিক্সচার অ্যান্ড এলিগেশন থেকে তোমাদের থাকবে। তো এই সব তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে আরও কি আছে দেখি, তোমাদের গড়ের অঙ্ক থাকবে, মানে অ্যাভারেজের থাকছে। তো এখানে পরীক্ষাটা যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষা হবে। এটা কিন্তু কোনো অনলাইনে পরীক্ষা হবে না, অফলাইনে তোমাদের পরীক্ষা হবে, সম্পূর্ণ পেপার বেসে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো যদি তোমরা এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। কালকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা তোমাদের কাছে ছিল সেটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।